আসসালামু আলাইকুম। আজকে সকাল সকালেই পাখির ঘরে আসছি। দেখেন এই যে পানি দিব এখন পাখিগুলোকে। পানি সারা রাত্রে খাবার খেয়ে পানি খেয়ে সব পরিষ্কার। এখন পানি দিব। দেখেন পানির উপরে খাবারের উপরে কিভাবে ঝাঁপায় পড়ে তারা। আপনাদের সাথে থাকবেন, দেখাবো আজকে কতগুলো ডিম তাদের কাছ থেকে সংগ্রহ করেছে। আর কিছুদিন যাবত আমার কয়টা পাখি অসুস্থ ছিল, তার মধ্যে একটা পাখি আজকে একটু বেশি অসুস্থ। সম্ভবত সে আর বাঁচবে না, মারা যাবে। কিন্তু সে অসুস্থ হওয়ার পিছনে আমারই হাত বেশি। ওসিলা তো আমি, কিন্তু সুস্থ আর অসুস্থর মালিক তো আল্লাহ। নিজেই দেখেন। কিন্তু আলহামদুলিল্লাহ সে কালকে ডিম পেড়ছিল, এর আগেও ডিম পেড়েছিল অসুস্থ হওয়ার পরে, কিন্তু আজকে সে একটু অসুস্থ বেশি। আর এই অসুস্থতার কারণটা আমি একমাত্র। সে বাইরে বের হয়ে গেছিল খাঁচার ভিতর থেকে। আমি তাকে ধরতে গিয়ে আমার হাতের একটু চাপ বেশি পড়ছে ওর গায়ে, যার কারণে সে অসুস্থ হয়ে গেছে। আর ওর এমন চাপই লাগছে, চাপ লাগার কারণে তার ডিম বের হয়ে গেছিল। তারপরে কিছু বের হয়েছিল, কিছু ভিতরে আটকে ছিল, তা যার কারণে আমি ওর ডিমগুলো বের করে দিছিলাম হাতে চাপ দিয়ে। ডিমটা ভিতর থেকে চাপ দিয়ে বের করে দিয়েছে, আর এরপরে সে আর বেশি বেশি অসুস্থ হয়ে গেছে। যাটা সম্পূর্ণটা আমি দেই তার জন্য। কিন্তু এর আগে দুইটা পাখি শুধু শুধু মারা গেছিল। কিন্তু কি কারণে মারা গেছিল বুঝতে পারিনি, কিন্তু এতটুকুই বুঝতে পারছি যে ডিম পারতে পারতে সে ডিম পাড়ার সময় ডিমের ঝুলি ভিতর থেকে সামনে বের হয়ে গেছিল। এতটুকু বুঝতে পারছিলাম। কিন্তু পাখিগুলো মাসাল্লাহ এখনো পাখিগুলো সুস্থ আছে, কিন্তু তারা এই সুস্থ অসুস্থতার ভিতর দিয়ে ডিম পারতেছে মাসাল্লাহ। তারা আমাকে খুশি করতে পারতেছে, কিন্তু আমি তাদেরকে কতটুকু খুশি করতে পারতেছি জানি না। আজকে তাদের খাবার এইগুলো খাবার, এই খাবারগুলো সারাদিনের জন্য তাদের এখানে খাবারগুলো দিব। খাবার খায় প্রায় দৈনিক 3 কেজির মতো খাবার ওরা খায়। দেখেন খাবারের উপর খাবার দিলে কিভাবে ঝাঁপায় পড়ে। সকালে ঘুম থেকে উঠে নামাজ থেকে আইসা অত্যন্ত শোকাহত মন নিয়েই ঘরে ঢুকছিলাম যে পাখিটা মারা গেছে কিনা, কিন্তু দেখে ভালো লাগতেছে এখনো মারা যায়নি, কিন্তু সে অসুস্থ আছে এটা তো আমি আগে থেকেই জানতাম। আর খাবার অনেক নষ্ট করে তারা, অনেক খাবার নষ্ট করে। দেখেন খাঁচার ভিতরে এই পাখিটা কি শুরু করছে, ওদের সাথে সম্মিলিত হওয়ার জন্য। কিন্তু তাকে তো এখন ওদের সাথে দেওয়া যাবে না। ও কিছুটা অসুস্থ আছে, কিন্তু একটু সুস্থ হলে তারপরে ওকে ওদের সাথে দেওয়া হবে। এর আগে দেখেন খাবারের জন্য কিভাবে ঝাঁপায় পড়তেছে তারা। ও দেখেন সেও ডিম পাচ্ছে রাত্রি। তো অসুস্থ, তারপরে অসুস্থতার ভিতরে দিয়ে ডিম পাচ্ছে সে। তাকে খাবারের পানি দেওয়া হয়নি। তাই খাবারের পানি দিতে হবে। তাদের কাছ থেকে এখন ডিম সংগ্রহ করবো। ডিম দেখি কতগুলো ডিম তারা পারছে আজকে।
গতকালকে রাত্রেও তাদের কাছ থেকে কিছু ডিম সংগ্রহ করছিলাম, আজকে সকাল দেখি সকালে কতগুলো পারছে। এক দুই তিন চার 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 আচ্ছা 18 19 20 21 22 23 24 25 26 27 28 হ্যাঁ 29টা মনে হচ্ছে। কালকে থেকে ডিম আজকে কম পারছে, পাখিগুলো অসুস্থ তো তার জন্য পাখি আগে থেকে ডিম কম পারছে আজকে, কিন্তু ইনশাল্লাহ ডিমের প্রোডাকশন আবার বাড়বে। পাখিটা কিছুটা সুস্থ দিকে গেলে, পাখিটা কিছু অসুস্থ আছে কিছু কিছু পাখি, যার কারণে কিন্তু অসুস্থতার ভিতর দিয়ে তারা ডিম পারতেছে, কিন্তু কি যে অসুস্থ সেটা বুঝতে পারছি না। যদি কেউ অসুস্থতা ধরাই দিতে পারেন খুবই উপকৃত হতাম। আর এই দেখেন পাখিগুলো ঝিমাচ্ছে না ঘুমাচ্ছে সেটাই বুঝতেছি না। এই যে আরেকটা ডিম পারছে এখন মাত্র, ডিম পারবে কিছুক্ষণের ব্যবধানে, আরো পারবে ডিম তারা।